আগামী 2026-27 অর্থবছরে মোট দীর্ঘ দেড় যুগের পুঞ্জীভূত সংকট, অর্থনৈতিক টানাপোড়েন, ব্যাংক খাতে তারল্য সংকট, ঋণের ক্রমবর্ধমান বোঝা সব সামলে দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেটের লক্ষ্য পূরণে বড় চ্যালেঞ্জ রাজস্ব আহরণ। কারণ এবার শুধু বাজেটই বড় হয়নি, সঙ্গে বেড়েছে ঘাটতিও। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে খরচ ধরা হয়েছে 9,38,000 কোটি, যেখানে রাজস্ব খাত থেকে আসতে পারে 6,95,000 কোটি টাকা। আর এই হিসাবই বলে দেয় আয়ের যোগানে এবারও এনবিআর এর উপর বড় নির্ভরতা থাকছে সরকারের। রাজস্বের 87% আদায় করতে হবে এনবিআরকে। এই লক্ষ্য অর্জনে তাই ভ্যাট ও আয়করের সাথে ভ্রমণ খাত এবং সম্পদ করের মতো নতুন বেশ কিছু ক্ষেত্রে নজর দিতে হবে সংস্থাটিকে। আগামী 2026-27 অর্থ বছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি মেটাতে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার দিকে যুক্তি হবে, যেখানে সবচেয়ে বেশি অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ঋণ নিতে চায় সরকার। বিদেশি উৎস থেকে আসবে 1,16,000 কোটি টাকা, যার মধ্যে অনুদান হিসেবে আসবে 6,000 কোটি টাকার কিছু বেশি। এছাড়া সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে 15,000 কোটি সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট 3 লক্ষ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা এবং পরিচালন সহ অন্যান্য খাতে 6,21,925 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। আসন্ন অর্থ বছরের বাজেটে ভর্তুকি ধরা হয়েছে 89,538 কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে যার পরিমাণ 95,031 কোটি টাকা। এই হিসাবে প্রায় 6,000 কোটি টাকা ভর্তুকি কমিয়েছে সরকার। গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে যা সমন্বয়ের পরিকল্পনা সরকারের। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বাস্তবতা বিবেচনায় আগামী 5 বছরের জন্য ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 4.25 লাখ টাকা ধরা হয়েছে। অন্যবারের মতো এবারও কিছু বিশেষ শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমায় বাড়তি সুবিধা দেয়া হয়েছে। এতে নারী এবং 65 বছরের বেশি বয়সী করদাতাদের জন্য 4,25,000 টাকা পর্যন্ত ছাড় থাকছে। তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী পর্যায়ে 5 লাখ টাকা। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য 5.25 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা থাকছে। সেই সাথে সারা বছর রিটার্ন দেওয়ার সুযোগ থাকছে। এদিকে আগের বছরের মতোই থাকছে কর্পোরেট কর হার। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী, প্রতিযোগিতা এবং প্রযুক্তি নির্ভর করতে 2026-27 অর্থ বছরে কর শুল্ক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে কর জিডিপি অনুপাত 6 থেকে 8-এর কিছু বেশি হলেও সরকারের লক্ষ্য 2035 সালের মধ্যে কর জিডিপির অনুপাত 15% উন্নীত হবে। লক্ষ্য অর্জনে করের হার বাড়ানোর পরিবর্তে করের পরিধি সম্প্রসারণ এবং রাজস্ব ব্যবস্থায় ডিজিটাল অটোমেশনের উপর জোর দেওয়া হচ্ছে। আগামী 2026-27 অর্থ বছরে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও 500 কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে। এবারের বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় কর ছাড়ে বড় ধরনের সুবিধা দেওয়া হয়েছে। নতুন বিনিয়োগে আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতেই এই কর ছাড় দেওয়া হয়েছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।